আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা মজার শাকের রেসিপি, কলমি শাক চিংড়ি মাছ দিয়ে। এখানে আছে চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, তেল 1/4 কাপ, লবণ আছে এবং শুকনো মশলা আছে। আরও আছে শাক 2 আটি। বাজারে আটি হিসেবে শাক পাওয়া যায়, সেটা আমি 2 আটি ইউজ করব। এবার একটা প্যানে আমি গরম করে নিচ্ছি হালকা। গরম করে নিয়ে প্যানে আমি শাক পুরোটা দিয়ে দিচ্ছি। কোনো তেল কিন্তু আমি দেইনি, ডিরেক্ট প্যানেই আমি শাকটা দিয়ে দিলাম এবং শাকটা খুব ভালো মতো বেছে আমি কুচি করে নিয়েছি আগে। পেঁয়াজ দিচ্ছি 1.5 টেবিল চামচ, রসুন দিব 1 টেবিল চামচ, রসুন কুচি করা, পেঁয়াজও কুচি করা। চিংড়ি মাছ 50 গ্রাম পরিমাণে, কুচো চিংড়ি ইউজ করেছি আমি। লবণ দিলাম আধা চা চামচ। এবার সব কিছু দিয়ে আমি ঢেকে দিব এবং শাকটা ভাপে সেদ্ধ হতে দিব প্রায় 10 মিনিটের মতো। চুলার আঁচটা একটু কম করেই রাখবো। সেদ্ধ হয়ে গেছে শাক, এবার আমি নামিয়ে আলাদা বাটিতে খুলে রাখছি। ভাপে সেদ্ধ করে নিয়েছি আমি শাকটা। একই প্যানে আমি তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, রসুন কুচি দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম রসুন আর মরিচ। এখন আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ দিয়েছি আমি প্রায় আধা কাপ পরিমাণে। পেঁয়াজটা দিয়ে আরও ভালো মতো নেড়ে চেড়ে আমি ভাজি ভাজি করে নিব। পেঁয়াজটা মোটামুটি আমি লাল করে আনবো। ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হলুদ দিলাম অল্প পরিমাণে আধা চা চামচ ঝালের গুঁড়ো, লবণ আধা চা চামচ। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি শুকনো মশলাগুলো দিয়ে। এখন আমি আলাদা নামিয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। বেশিক্ষণ লাগবে না এরপর ভাজি করতে, 4 থেকে 5 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি দিয়ে কলমি শাক ভাজি। এখন আমি এটাকে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার কলমি দিয়ে চিংড়ি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে আমাকে জানাবেন। ধন্যবাদ।